আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, চলুন আজকে কিছু কথা শুনে আসি মিজানুর রহমান আজহারি এবং এনায়েতুল্লাহ আব্বাসী তারা কি বলে এই কথাটি শুনে আসি। চলুন আজকে এনায়েতুল্লাহ আব্বাসী হাইব্রিড বক্তা বলছে মিজানুর রহমান আজহারিকে, এখন কী জন্য বলছে সেই কথাটাও আপনাদেরকে চলুন প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। আজকে সেই মহান আলীকে নিয়ে মন্তব্য করে কিছু হাইব্রিড বক্তা বেরিয়েছে, মুখে লাগাম নাই। হযরত আলী নাকি মদ খাইয়া মাতাল হয়ে মাগরিব নামাজ পড়াইছে। আরে হারামজাদা বক্তা, হযরত আলী মুসলমান হয়েছেন 12 বছর বয়সে, জিন্দেগিতে কোনোদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই। তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি? একবার চিন্তা করলি না কার সামনে কথা বলিস? হযরত আলী 12 বছর বয়সে মুসলমান হয়েছেন, আর ওনার জন্ম হয়েছে কাবার ভিতরে। এই জন্য পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যার নেফাসের রক্ত বের হয় নাই, তিনি হযরত আলীর মা। কারণ হযরত আলী জন্ম নিয়েছেন বাইতুল্লাহর ভিতরে, নেফাসের রক্ত বের হলে কাবা নাপাক হবে, আল্লাহ তা হইতে দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আলীকে নিয়ে মন্তব্য, হযরত আলী নাকি মাতাল হয়ে তারপর মাগরিব নামাজে দাঁড়াইছেন। আমি তো বহু আগেই এই হাইব্রিড বক্তাগুলোরে কাফের ফতোয়া দিয়েছি। আলেম ওলামা তো আমার বিপক্ষে অনেকেই ছিল, এখন সব লাইনে চলে আসছে। তো ঘুরে ফিরে তো ওস্তাদের কথাতেই ফিরতে হয়, তাই ফিরাটা আগে ফিরলে হয় না? সারা দেশের আহলে সুন্নাত আহলে হক এই হাইব্রিড বক্তাকে পরিত্যাজ্য ঘোষণা করেছে, কিন্তু কিছু দল মরাটারে খাড়া করতেছে। বেশিক্ষণ খাড়া রাখা যাবে না। বেলুন যখন উঠতে উঠতে অনেক উপরে উঠে ফুস, ঠিক কিনা? আপনারা বুঝেন না, একটি বক্তা তার আলোচনায় নাই কোনো ধারাবাহিকতা, নাই কোনো বিষয় ভিত্তিক আলোচনা, নাই কোরআনের আয়াত, নাই হাদিসের কথা, তো মানুষ জমায়েত হচ্ছে কেন? এই কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, তার মানে বাংলিশ, এই শুনতে মানুষ যায় না? মানুষ জমানো হয়। সারা জেলা থেকে থানা থেকে দলীয় লোকগুলো এনে ভরে দেওয়া হয় মাঠঘাট, শোডাউন করা হয়। বাংলাদেশের মানুষ ভাত চাবায় খায়। বাংলাদেশের মানুষের আইওয়াস চলবে না। এদেশের মানুষ বিবেক সম্পন্ন মানুষ। আমি বলবো তোমাদেরকে, মরার দায় তোমরা নিও না, তোমার নিজেদের মরতে হবে, ঠিক কিনা? হযরত খাদিজার শানে বেয়াদবি। কে মা খাদিজা তুমি জানো? মা খাদিজার শানে বলা হয় তিনি বুড়ি, কালো, 3 বারের তালাক্কা, ইনট্যাক্ট ছিল না। মিয়া, তোমার আমার মাকে যদি কেউ এই কথা বলে বরদাস হবে? কে মা খাদিজা? কে? হাদিস সাক্ষী। ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক লাশের সাথে দিয়ে দিয়েছেন কবর। আমার নবী চেহারাটা বারবার কাবার দিকে ঘুরান, খাদিজার চেহারা সোজা হয়ে যায়। হুজুর ভয় পেয়ে গেলেন, কি খাদিজার উপর আল্লাহ কি নারাজ নাকি? আবার ওহী চলে আসলো, আল্লাহ বললেন, হাবিব, খাদিজার চেহারা দুনিয়ার কাবার দিকে থাক, আমি চাই না। আমি চাই খাদিজার চেহারাটা আমার আরশে আজিমের দিকে থাকুক। সুবহানাল্লাহ। উনি আম্মা জান খাদিজা, আর ওনাকে নিয়ে এত লাগামহীন বক্তব্য আমার বরদাস্ত হয় নাই। আমার কলিজায় রক্তের ক্ষরণ হয়েছে। আমি কুফুরির তীর নিক্ষেপ করেছি এবং অব্যর্থভাবে তা লেগেছে, ঠিক কিনা বলুন?